ছবিটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমি একটি ইভিনিং স্ন্যাক্স চটপটা পাপড়ি চাট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এটি ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণের মাধ্যমে তৈরি করে ফেলতে পারবে। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি সুজি আর ময়দা নিয়ে নেব। সুজি আমি 4 চামচ নিলে ময়দা 2 চামচ নেব। এই রেশিওটা কিন্তু আপনাদেরকে ঠিক রাখতে হবে। আপনারা কিন্তু সুজিটাকে আগে থেকে অল্প জলে ভিজিয়ে রেখে তারপরে ময়দা দিয়েও মাখতে পারেন। এখন আমি সামান্য সাধারণ লবণ আর বিট লবণও ইউজ করব। এতে টেস্টটা কিন্তু ভীষণই ভালো আসে। এখন আমি সামান্য ঘি অ্যাড করব। এতে পাপড়ি চাটের পাপড়িগুলো খুব খাস্তা হবে। আর চাইলে আপনারা এতে একটু খাবার সোডাও ইউজ করতে পারেন। এখানে আমি সুজি যেহেতু আগে থেকে ভিজিয়ে রাখিনি, তাই ডোটা আমি একটু নরম করে মাখব। ভাবলাম এই ডোটা মেখে নিতে নিতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমার এই চ্যানেলটির বয়স খুব বেশি দিন হয়নি, কিন্তু তার মধ্যে আমি আপনাদের থেকে যতটুকু ভালোবাসা পেয়েছি তাতে অনুপ্রেরিত হয়ে আমি আপনাদের জন্যই এই সুন্দর সহজ রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরি। আশা করি আপনাদেরও ভালো লাগে, আর ভালো লেগে যাতে এরকমভাবেই আপনারা আমার সাথে থাকেন। আর শুধু সাথে থাকলেই হবে না, এই সহজ সুন্দর রেসিপিগুলো কিন্তু বাড়িতে বানিয়েও খেতে হবে। দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমার ডোটা কিন্তু নরমভাবে মাখা হয়ে গেছে। এবারে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখন আমি 3টে আলু খুব ভালোভাবে ধুয়ে মাঝখান থেকে চিড়ে যাতে ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য বসিয়ে দেব। আধ ঘন্টা থেকে 40 মিনিট ডোটাকে রেস্টে রাখার পর আমি হাতে সামান্য সাদা তেল নিয়ে ডোটাকে একটু হালকা হাতে মেখে নেব। এখন এই ডোটা থেকে 2টো লেচি কেটে নেব। এখন আমি একটা লেচি নিয়ে সেটাকে ময়দার মধ্যে ভালো করে লাগিয়ে বড় আর খুব পাতলা করে বেলে নেব। এবারে আমি একটি কাপের সাহায্যে পাপড়ি চাটের পাপড়িগুলো এরমভাবে কেটে নেব। দেখুন, একদম হালকাভাবে উঠে চলে এলো।
এটাও কিন্তু আমি আগেরটার মতো ঠিক একইভাবেই বেলে নেব। পাপড়িগুলো আমি একটি প্লেটে তুলে নিয়েছি আর উপর থেকে অল্প ময়দা ছড়িয়ে দিয়েছি, কারণ একটির সাথে না একটি যাতে লেগে যায়। দেখুন পাপড়িগুলো ভীষণই পাতলা হয়েছে। এদিকে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে এদের খোসা ছাড়ানোর পালা। এবারে আমি আলুগুলোকে ছোট ছোট করে কেটে নেব। এখন আমি একদিকে শুকনো খলায় গোটা জিরে নিয়ে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কাও চিড়ে দিয়ে দিয়েছি। সামান্য লবণ দিয়ে দেব যাতে মিহি হয়ে গুঁড়ো হয়। এখন আরেকটু 5 ফোড়ন দিয়ে শুকনো খলায় ভালো করে ভেজে নেব। আমি কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি। মিক্সার জারে মশলাগুলো ঢেলে আমি ব্লেন্ড করে নিয়ে আসব। মশলাগুলো কিন্তু ভীষণ ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে। এখন আমি কিছুটা চাট মশলা অ্যাড করে দেব, সাথে একটু বিট লবণও অ্যাড করে দেব। এখন আমি যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাও অ্যাড করে দেব। আমার ঘরে বানানো সামান্য তেঁতুলের চাটনিও আমি এতে অ্যাড করে দেব। এবারে এটিকে আমি খুব ভালোভাবে মেখে নেব। এখন একটি বাটির মধ্যে আমি একটু চাট মশলা আর একটু বেশি পরিমাণে চিনি অ্যাড করলাম, সাথে সামান্য বিট লবণও দিয়ে দিলাম। চিনি গলে যাওয়া পর্যন্ত আমি দইটাকে খুব ভালোভাবে অনেকক্ষণ সময় ধরে ফেটিয়ে নেব। পাপড়িগুলিকে আমি একটি সমান জায়গার উপরে রেখে একটি কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নেব। ছিদ্র করে নেওয়ার কারণ হলো এগুলি লুচির মতো যাতে ফুলে না যায়। তেল গরম হয়ে গেলে আমি একে একে পাপড়িগুলো ভাজার জন্য দিয়ে দেব। পাপড়িগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব।
আবারও আমি একইভাবেই সব পাপড়িগুলোকে ভেজে নেব। পাপড়িগুলোকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। পাপড়িগুলো ভীষণই খাস্তা আর মুচমুচে হয়েছে। এখন আমি দুটো প্লেট নিয়ে নিয়েছি। এর মধ্যে পাপড়িগুলোকে আমি ধার দিয়ে সাজিয়ে নেব পরপর। এরপর পাপড়িগুলোর মাঝখানে আমি মশলা মাখানো আলুটা দিয়ে দেব। এবারে আমি ফেটিয়ে রাখা দইটা চারদিকে দিয়ে ভালো করে গার্নিশ করে দেব। এরপর আমি অল্প তেঁতুলের চাটনি উপর থেকে ছড়িয়ে দেব। সামান্য চাট মশলাও উপর থেকে ছড়িয়ে দেব। একটু ঝুরি ভাজাও উপর থেকে অ্যাড করে দেব। আর উপর থেকে একটু টমেটো অ্যাড করে দেব। আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব, লাইক আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।